নমস্কার বন্ধুরা। তো একটা কথাই বলি, প্রথম অনেকটা দিন পর আমি রিসেন্টলি 10 থেকে 12 দিন পর, তার বেশি কি তাই না? তো অবশ্যই আমি কন্টেন্ট বানাতে পারছি না, ঠিকঠাক করে পোস্ট করতে পারছি না। এতে খারাপ কিছু গাইস হতে পারে না, আমার নিজেরই খারাপ লাগছিল। আর তার মধ্যে থেকে এই টেজার টেজার দেখেই নিয়েছে, আমি দেখতে পারিনি। খুব কি বাজে ফিল হচ্ছে একটা। তো অবশ্যই দেখবো, আর খুব সুন্দর একটা ভিডিও, কারণ যেহেতু দীর্ঘদিন আমি ছিলাম না, এ আর পূজা মিলেই বানাচ্ছিল। তো কেমন বানিয়েছিস তোরা? আমি একটু নার্ভাস ছিলাম, তো তারপরেও আমি চেষ্টা করেছি আমার দিক দিয়ে 100% দেওয়ার। তো একটা কথাই তারপরে বলি, তোমরাই জানো কেমন হ্যাঁ, হয়েছে। তো যেহেতু আমি ছিলাম না, অনেকে কমেন্ট করছিল, যেহেতু অনেক অনেক কাজে অবশ্যই বলবো কিওনে ভিডিওতে A to Z বলবো যে কি বৃত্তান্ত, আমি এতদিন কোথায় গায়েব ছিলাম, ঠিকঠাক করে ভিডিও আপলোড করছি না কেন, এরকম কমেন্ট তোমাদের প্রত্যেকটা মানুষের আসছে। আর একটা কথা, তাণ্ডব তো বাংলাদেশে করছেই, কাঁপাচ্ছে আর কি। কাঁপাচ্ছে লেভেল। কারণ শাকিব খানের এত এত মুভি, যা তুফানের পর প্রিয়তমা, তারপরে তোমার আরো কি কি আমি নিজেই ভুলে যাচ্ছি, বরবাদ। বরবাদ। বরবাদটা যা লেভেল টেজার ছিল, আর যা দিল, মানে সাথী মনে করছে বলবারটা কি সুন্দর বললো, আমার শুনে নিজেই ভালো লাগলো যে চুমু ও জাস্ট। রিয়াকশনটা ভালো দিচ্ছে। তো অবশ্যই দেখবো। ভিডিওটি টাইটেলটি হলো 90% লোক জানে না তাণ্ডবের লুকানো লুকানো রহস্য। রহস্য। তো বুঝতেই পারছো, তাণ্ডব তো এমনি করে দিচ্ছে বাংলাদেশে, যেহেতু আমি ছিলাম না। টিজারটাও দেখিয়ে নিই যে টিজারের মধ্যে কী ছিল। এখন চেষ্টা করবো প্রেডিকশান, যে এর মধ্যে কে কে প্রেডিকশান, তোমরা কীরকম প্রেডিকশান করেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর টিজারটা কে কে দেখোনি অবশ্যই কমেন্টে জানাও। আমাদের ভিডিও চ্যানেলে অবশ্যই তোমরা চেক আউট করতে হবে, ভালো ভালো ভিডিও আছে। আর কি বলবো, তো অবশ্যই দেখবো। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে এইটা রিলিজ ওই করা ছিল হয় তাণ্ডবের মুখোশটা, তাই না? ফোরকাস্ট। 1 মিনিট 29 সেকেন্ডের ফোরকাস্ট সোশ্যাল মিডিয়ায় যেন তাণ্ডব চালিয়েছে, এবং মানি ইতিমধ্যে হাইস্ট লাগছে আপনারা তো। হয়তো ফোরকাস্ট এটা দেখে মানি ফেলেছেন, হাইস্টের কিন্তু মতো এটা লাগছে দেখার সময় কি? এটার হয়তো কিছু হিডেন ডিটেলস আপনাদের চোখেই পড়েনি। যদিও রায়হান রাফি অনেক চালাকির সঙ্গে ফোরকাস্টে কাটিং করেছে, তবুও একদম। এমন কিছু হিডেন ডিটেলস আমি খুঁজে পেয়েছি যেগুলো হয়তো আপনারা লক্ষ্যই করেননি। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি জয়া ইন্টারেস্টিং হাসান ভিডিও। শুনেছিলাম। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা জয়া হাসান আমার সাবস্ক্রাইব প্রিয় করুন। সাবস্ক্রাইব করে আরে দিও। বাহ, আপনাকে থ্যাংক ইউ। বঙ্গবাহাদুর মেগাস্টার শাকিব খান প্রতিনিয়ত নিজেকে নতুন ভাবে ভাঙছেন এবং নতুন ভাবে অডিয়েন্সদের সামনে নিজেকে উপস্থাপন করে সবাইকে চমকে দিচ্ছেন। 2023 সালের প্রিয়তমা থেকে শুরু করে এখন পর্যন্ত তার প্রত্যেকটা সিনেমাতে তিনি নিজেকে নতুন ভাবে গড়েছেন। আর শাকিব খান একটা ক্যারেক্টার কিভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন সেটা তো আমরা সেটার প্রমাণ দেখতেই হিসেবে পাচ্ছি আপনি তার ভাই। প্রিয়তমা, প্রিয়তমা, দরদ হায় হায়। অথবা বরবাদ দেখতে পারেন। প্রিয়তমা এবং বলবো। সাম্প্রতিক বরবাদ সময়টাতে একটা movie আলোচনার just তুঙ্গে wow। রয়েছে তাণ্ডব। 2023 উই অল থেকে। নো রায়হান রাফি কোন লেভেলের ডিরেক্টর। বরবাদ রিলিজের পর সেই সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, কিন্তু একদম। তাণ্ডবের ফোরকাস্টে কিছু মারাত্মক ক্যামেরা অ্যাঙ্গেল এই শট entry-টা আমাদের just দেখানো wow হয়। তো ছিল। চলুন এবার জেনে নেওয়া যাক তাণ্ডবের কি ফোরকাস্টের prediction হতে কিছু পারে ভাই? হিডেন ডিটেলস। আচ্ছা, যেহেতু হিডেন ডিটেলস বা লুকিয়ে রাখা রহস্যের প্রসঙ্গ উঠলো, তাহলে প্রথমেই বলে দেই এই ফোরকাস্টে পুরোপুরি ভাবে হাইড করা হয়েছে সাবিলা নূরকে। তবে সাবিলা নূরকে হাইড করা হলেও এখানে আরেকজন লিড ফিমেল কাস্ট আয় হায়, জয়া আমার আহসানকে প্রিয় কিন্তু guys, আমরা এক প্রিয়। ঝলকের জন্য আমার দেখতে পাই। favorite। চোখে মুখে ভয় এবং আতঙ্ক নিয়ে বন্দুক তাক করে আছে শাকিব খানের দিকে। আর এদিকে শাকিব খান সোয়াটের একজন মেম্বারকে বাজেভাবে আহত করার পর তাকে ধরে রেখেছে, এবং ব্লার করা এই ভদ্রলোক হচ্ছেন FS9। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটাই FS9। আপনাদের মধ্যে হয়তো অনেকেই অতটাও। FS9 কে চিনবে না। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? সত্যি বলতে আমিও চিনি না। যাই হোক, বিগত কিছুদিন আগে এমন একটা গুঞ্জন ওঠে যে তাণ্ডব সিনেমায় FS9 মেইন ভিলেন হিসেবে থাকবেন, কিন্তু এটা সত্যি না। তিনি জাস্ট সোয়াটের একজন মেম্বার হিসেবে থাকবেন, যিনি শাকিব খানকে ধরার এই মিশনের লিড মেম্বার হিসেবে থাকবেন। এবার এই দৃশ্যটা দেখুন। আমরা দেখতে পাই একজন বাটারফ্লাই ডান্স করছে, আকাশে বাতাসে চল সাথী গার্লফ্রেন্ড মিলে উড়ে যাবে। যাই। এবং এই ফোরকাস্ট দেখার পর অনেকেই এটা বলছিল যে এটা হয়তো শাকিব খান না। তাদের চোখে নাকি ধরা পড়েছে এই বডি স্ট্রাকচার শাকিব খানের মতো লাগছে না, কিন্তু সত্যি বলতে আই থিংক এটাই শাকিব খান। प्रमाण दाओ। আচ্ছা, প্রমাণ দিচ্ছি। প্রমাণ এই দেখি। বাটারফ্লাই ডান্সে ডান্স করা ব্যক্তির হাতের দিকে চাই। লক্ষ্য করুন। তার ডান হাতে আমরা কালো কালারের কিছু একটা বাধা দেখতে পাই। এবার একদম। শাকিব খান যখন বাস থেকে নামে এই দৃশ্যটা একবার দেখুন। এখানে কিন্তু আমরা তার হাতে সেই বাধা জিনিসটা দেখতে পাচ্ছি। এছাড়াও শাকিবের
প্রত্যেকটা সিনে আমরা ওটা তার ডান হাতে সেটা দেখতে পাই। কথা কি ক্লিয়ার না সাদা বেজাল টাইপসের কিছু ছিল। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আসলেই শাকিব খান নাকি অন্য কেউ। তো চাচা, এটার সিম্পল অ্যান্সার হলো এটাই শাকিব খান। আমার প্রমাণ তো দাও ফিল হচ্ছে আচ্ছা, না আবার প্রমাণ এখনো। লাগবে? ঠিক আছে, দিচ্ছি। এই যে নাও প্রমাণ। শাকিব খান যখন একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে বাটারফ্লাই ডান্স করে, তখন আমরা শাকিব খানের ডান হাতে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। দ্যাটস মিন বাটারফ্লাই ডান্স করা সেই ব্যক্তিটা শাকিব খান। এছাড়াও তাণ্ডবের পোস্টার অথবা শাকিব খানের ফেস রিভিল করার সময় তার পোশাকের দিকে একটু লক্ষ্য করুন। ভালো করে লক্ষ্য করলে প্রমাণ পেয়ে ও যাবেন। এটাই ছিল। অবশ্যই চাচা। আরে চাচা, আমি তো এই ছিলাম সিনেমায় না, আপনিও তো আছেন। উনি আছে? জি হ্যাঁ, এই সিনেমায় ডক্টর এজাজও রয়েছেন। হায়, একটা উনি দৃশ্যে আছেন, আমরা উনি তো দেখতে comedy পাই করা শাকিব বলছে। খান কাউকে গুলি করে দিচ্ছে এবং তিনি হচ্ছেন ডক্টর এজাজ। এবং এই সিনেমার স্টোরি হয়ে গেল, প্লটের guys। মধ্যে ডক্টর এজাজ এমন কিছু করবে যেই কারণে শাকিব খান তাকে লাইভ সম্প্রচার করার সময় গুলি করে মেরে ফেলবে। আর এখানে উল্লেখ্য, নেতা। ডক্টর এজাজ এখানে একজন পলিটিক্যাল নেতা হিসেবে থাকবেন। ফোরকাস্ট দেখে এটা তো আমরা বুঝতে পারলাম কোনো একটা টিভি চ্যানেলের হেডকোয়ার্টারে অ্যাটাক করে সেটাকে হাইজ্যাক করবে শাকিব খান এবং তার সঙ্গীরা। আর এই দৃশ্যে আমরা দেখতে পাই কয়েকজন বন্দুক হাতে এগিয়ে যাচ্ছে এবং যে সবার সামনে রয়েছে তিনি হচ্ছেন সুমন আনোয়ার, যাকে এনাকে আমরা তো তুফান চিনি। সিনেমায় দেখেছিলাম এবং তুফান তাকে মারার আগে সবাইকে মিষ্টি খাওয়ায়, মনে হ্যাঁ, আছে? অভিনয়টা এই ভালো। দৃশ্যে যে আমরা সুমন আনোয়ারকে দেখতে পাই সেটার দুইটা পসিবিলিটি রয়েছে। যেমন নাম্বার 1 হতে পারে সুমন আনোয়ার এবং বাকি লোকগুলো শাকিব খানেরই টিম মেম্বার, এবং নাম্বার 2 আপনি যদি শাকিব খানের কিছু দৃশ্যে তার টিম মেম্বারদের ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তাদের পোশাক পরিচ্ছদ অন্যরকম। আর ফোরকাস্টে আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে শাকিব খান হয়তো এখানে কোনো একটা কিছুর প্রতিশোধ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আসবে। কিন্তু সুমন আনোয়ার যদি সত্যিই শাকিব খানের একজন মেম্বার হয়ে থাকেন তাহলে সে কখনোই একজন নিরীহ পুলিশকে মারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশকে তারা অলরেডি মেরে ফেলেছে এবং একই রকম পোশাকের স্ট্রাকচারওয়ালা কিছু মানুষ মানে এখানে সবাই, একজন A to সিকিউরিটি Z। গার্ডকে মেরে ফেলেছে। তো সেই হিসেবে এটা আন্দাজ করাই যায় সুমন আনোয়ার এবং তার টিম অন্য কোনো একটা গ্যাং হবে, যদিও এটা আপাতত থিওরি। ডক্টর এজাজ এবং সুমন আনোয়ার ছাড়াও আরো দুইজনকে আমরা ফোরকাস্টে দেখতে পাই। তাদের মধ্যে একজন রোজি সিদ্দিকী এবং এটা শিওর তিনিও ডক্টর এজাজের মতো পলিটিক্যাল মেম্বার থাকবেন। এর পাশাপাশি আরেকজনকে দেখানো হয়, যদিও তার ফেস আমরা দেখতে পাই না, তবে তিনি হচ্ছেন আফজাল হোসেন। তিনি এখানে থাকতে পারেন ডক্টর এজাজ এবং রোজি সিদ্দিকীর থেকেও বড় লেভেলের পলিটিক্যাল নেতা, অথবা শাকিব খান যেই টিভি চ্যানেলের হেডকোয়ার্টার হাইজ্যাক করেছেন সেই টিভি চ্যানেলের মালিক। এবং এমনটা পসিবিলিটি রয়েছে যে শাকিব খানের জীবনে এমন কিছু একটা ঘটবে যেটার পেছনে ডক্টর এজাজ, রোজি সিদ্দিকী এবং আফজাল হোসেন সরাসরি যুক্ত থাকবেন। এবার এই দৃশ্যটার দিকে একটু লক্ষ্য করুন। শাকিব খানের কপালে কাটা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? এটা দেখে কিছু কি মনে পড়ছে? জি হ্যাঁ, তুফান সিনেমায় হ্যাঁ, আমরা তুফান শাকিব সিনেমায়, খানের yes। তুফান এবং শান্তর ক্যারেক্টারের কপালে এমন কাটা দাগ দেখেছিলাম। তাহলে তাণ্ডবের শাকিবের সঙ্গে কি তুফান সিনেমার শান্ত অথবা তুফানের সঙ্গে কোনো কানেকশন রয়েছে? এছাড়াও হচ্ছে না। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাণ্ডবের টাইটেল ট্র্যাকেও কিন্তু তুফানের রেফারেন্স করা হয়েছে। তাহলে কি সত্যি তুফান সিনেমার মাধ্যমে অলরেডি ইউনিভার্স তৈরি হয়ে গিয়েছিল? তাহলে তো এটা নিয়ে বুঝতে এমন হবে কিছু কেন, থিওরি ভাই। পাওয়া গেছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং এমন এটা নিয়ে theory? আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে হায়, এটা তো হায়, শিওর নিশ্চয়ই। শাকিব খান কোনো একটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত তাণ্ডব ঘটাবে আর সেই মানে টিভি boss চ্যানেলের cinema আছে না? হেডকোয়ার্টারের সেটাই, সমস্ত সেই। কিছু নিজের আয়ত্তে নিয়ে নেবে এবং লাইভ সম্প্রচার করার সময় শাকিব খান দেশবাসীকে এমন কিছু জানাতে থাকবে যেটাকে থামানোর জন্য আফজাল হোসেন সাইবার সিকিউরিটিকে আদেশ দেবেন যেভাবেই হোক লাইভ সম্প্রচার বন্ধ করো। কিন্তু তারপরও শাকিব খান দেশবাসীর সামনে অনেকের কালো মুখোশ খুলে দেবে, এই তো লেটেস্ট নিউজ যেই কারণে তিনি আইনের চোখে হয়ে যাবেন অপরাধী এবং সাধারণ মানুষদের কাছে হয়ে যাবেন সুপারহিরো। এছাড়াও তাণ্ডবের স্টোরি প্লট কেমন হবে, সাবিলা নূরের ক্যারেক্টার কি হবে এবং সব থেকে ইন্টারেস্টিং এই সিনেমায় অ্যাকচুয়ালি কার ক্যামিও থাকবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে জানাবো। ঠিক আছে ঠিক আছে সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস অবশ্যই ভিডিও main কথা হচ্ছে আমি যে কি বলবো আমি সব ভুলে গেছি। কি বলবো যাই হোক না কেন গাইস, একটা কথাই বলবো, প্রেডিকশনের মধ্যে যেটা ফিল হচ্ছে, দেখো প্রথমত আমার যদি কোনো নায়িকা অ্যাক্টর যদি থেকে থাকে মানে প্রফেশনাল, সে হচ্ছে জয়া হাসান। জয়া হাসানের উপর কেউ আমার ভিতরে আর কেউ মানে দ্বিতীয় পার্সনকে আনতে পারবে না, কারণ জয়া হাসানের যে মন্টু পাইলট দেখেছিস? না দেখিসনি তো? দেখেনি যেহেতু মন্টু পাইলটের মধ্যে যে জয়া হাসানের যে ক্যারেক্টারটা ভাই অসাধারণ, মানে ওইটা ফিল করা
মানে আমি ফার্স্ট টাইম জয়া হাসানকে দেখে মানে ইমপ্রেস হয়ে গেছিলাম, তারপর থেকে কোনো নায়িকা জয়া হাসানের উপর দিয়ে যেতেই পারে না। আর একটা কথা প্রেডিকশনের মধ্যে একটু ফিল হচ্ছে মাইনি হাইস্ট দেখেছো হলিউডে, মানি হাইস্ট দেখেছিস? দেখেনি, কারণ এগুলো ওর মস্তিষ্কেই নেই। তো একটা কথা বলবো, মানি হাইস্টের মধ্যে একটু ফিল পেলাম, মানে ওইটু ভাইব টাইপসের, এক কপির কথা বলছি না, প্রথমে হচ্ছে যে কিছুটা টাচ দেখতে পেলাম। মানে ওরকম টাইপসেরই টাচ। তো যেহেতু বাংলা যদি বস সিনেমা দেখে থাকো সেটা জন্য বস সিনেমাটা আমি দেখেছি। তো ওই যে একটা গ্যাংস্টার ভাবছি আমি হ্যাঁ। হব, কি বস হব, মুম্বাই কা বস। তো একটা কথা বলবে, এই যে টিজারটা তো আমি ঠিকঠাক দেখিনি, মানে আমি একদমই দেখিনি, টিজারটা দেখলে বুঝতে পারতাম যে মুভির মধ্যে কতটুক কি আছে। সাথী দেখেছে, সাথী দেখে কি বুঝলি? আমার তো মনে হলো প্রথমেই যে তোমার যে হিরো, লাউড, হ্যাঁ বল। প্রথমে আমার দেখে মনে হলো যে হিরো, তার প্রথমে যে ক্যারেক্টারটা তুলে ধরা হয়েছিল সেটা নেগেটিভ তুলে ধরা হয়েছিল। তো আস্তে আস্তে যতদূর আমরা বুঝলাম যে না, সে জনগণের ভালোর জন্যই করছে, তো পজিটিভই দিক দেখলাম আমি। আর কিছু কিছু অ্যাক্টার ছিল তোমার যেমন পলিটিক্স নিয়ে, হ্যাঁ তো মানে পলিটিক্স না ওই ইসের মতন, একটু কি যেন কেজিএফ টাইপসের যে লাস্টে হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায়, হ্যাঁ। ও লাস্টে হয় ওই টাইপসেরই বল। হ্যাঁ, যেটা কিছুটা কেজিএফ এরকম দেখে। মিলিয়ে মিশিয়ে এখন পুরোটা তো রিলিজ করেনি এখন মুভিটা, বিশেষ করে ট্রেলারে যতটুকু আমরা দেখতে পেয়েছি। তারপরে বিশেষ আরেকটা কথা, হিরোইনকে সেটা এখন আমরা জানতে আমার পারলাম তো না। ফিল হচ্ছে জয়া হাসান তো না, হবে কি, জয়া হাসান হবে না, ওনাকে আই থিঙ্ক কোনো একটা সাইড হিরোইন এরকম কিছু একটা হবে। প্রিয়তমাও আসতে, মানে ইদিকা পালও আসতে পারে, কি বলা যায় না, যখন তখন হতেই পারে। কারণ ইদিকা পালে যেমন ক্রেজ ভাই, একদম। লেভেলের ক্রেজ। আর প্রিয়তমা দেখে আমি ইদিকা পালকে মানে এতটা ভালোবেসে ফেলেছিলাম, মানে অভিনয় জাস্ট ওয়াও, মানে ও অভিনয় ওর থেকে বেটার কেউ করতে পারবে না, প্রিয়তমাতে তো কোনোদিনও না, মানে এমন একটা ফিল। তো অবশ্যই বরবাদ মুভিও তো সেই করেছে, খুব সুন্দর করেছে। হ্যাঁ, তো একটা কথা বলবো যে প্রিয়তমা যে দেখেছে সে অন্যগুলো ফিল করতে পারবে না। একটা বলে না, প্রথম দেখাতে যে একটা ইন্টারেস্ট, সেটা তো অন্যতে কিছু হয় না। একটা মেয়েকে দেখছি, তো একে দেখছে একে ভালো লাগছে না। তো যাই না কেন গাইস, অনেকদিন পর ভিডিও বানালাম, মানে বানাচ্ছি আর খুব ভালো লাগছে। তো কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করবো। অনেকদিন ভিডিও বানানে কথা বলতে অনেকটা আটকে যাচ্ছে, আর অতটাও মানে নার্ভাস, শোয়া ঠিকঠাক করে মানে ঘুমানো হয়নি যেহেতু। নার্ভাস তো আমি, একজন প্রফেশনাল মানুষের কাছে বসে আমি রিয়াকশন দিচ্ছি, নার্ভাস তো আমি কিছু বলতে পারছি না। আরে আজকে হচ্ছে না, আমি এতটা মানে এখনো খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়নি। তো যাই না গাইস, একটাই বলো, প্রেডিকশনটা আর একটু টেজার আসলে হয়তো জানতে একদম পারবো ভালো যে তো, একদম। কি হবে, মানে এটা লেভেলে হবে ভাই, বোঝা যাচ্ছে যে আমি মনে হচ্ছে এখন ফিল হচ্ছে কি এটা বলিউড হলিউডও পার কাঁপিয়ে করে যাবে যাবে, ভাই। একদম। কারণ বাংলা সিনেমা এরকম ভাবে দেখাচ্ছে, মানে সেই ব্যাপার, মানে আমি নিজেকে ওরকম ফিল করছি যে বলিউডের থেকে হলিউডের যে ফিলটা না, সেই ভাইবটা বাড়াচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি এইভাবে এগিয়ে যাক, ভালোবাসা দিক, কারণ একদম। এইভাবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগোবে। কারণ এক পক্ষ না এগোলে এক পক্ষ এগোতে চায় না। যেমন আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক, মানে আমাদের টলিউডটা অনেক চেপে গেছে, মানে একদম, সেইভাবে হ্যাঁ। মুভিগুলো রিলিজ পাচ্ছে না। এখন তো বাংলা মুভিটা মজাই নেই, হ্যাঁ। আগে যেরকম একটা ফিল ছিল এখন। যেমন 2023 থেকে যা হিরোটা যা করছে শাকিব খান, জাস্ট লেভেল। চুমু হ্যাঁ, একটা কথাই বলবো যে আমাদের মানে টলিউড তো ভালো করছে না এই মুহূর্তে, সবাই জানো কম বেশি করে, একটা কামব্যাক মনে কোনো চিহ্নই নেই। কিন্তু ঢালিউড কিন্তু লেভেলে করে যাচ্ছে, মানে শাকিব খান একাই কাঁপাচ্ছে, আর আপাতত কেউ নেই। যেমন আমাদের ইন্ডিয়ার মানে ওয়েস্ট বেঙ্গলের দেব, আর ওই বাংলাদেশের শাকিব খান। একদম, হ্যাঁ এদেরকে এখন পাত্তা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো অবশ্যই দেখবো, আর নতুন নতুন ভালো ভালো ভিডিও আনবো, চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আনানো, কারণ একদমই আনা হচ্ছিল না, তোমাদের রিকোয়েস্ট প্রচুর আসছে। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টেক কেয়ার।